ورسولا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী ফজলুল উলুম বহুমুখী কওমি মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুর রহমান সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হায়াতে তাইয়্যিবা সিহতে কুল্লিয়া দান করুন বলে আমিন। মাহফিলের প্রধান অতিথি, প্রধান বক্তা বিশিষ্ট আলিমে দ্বীন জনাব হযরত মাওলানা সাইফুল্লাহ সাহেব, আল্লাহ তাআলা তার কণ্ঠকে কোরআনের ময়দানে আজীবন কবুল করুন বলে আমিন। আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলিমে দ্বীন উস্তাজুল আসাতিজা জনাব হযরত মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব, সিনিয়র মুহাদ্দিস গৌহরডাঙ্গা মাদ্রাসা। আলোচনা করে ধন্য করেছেন বিশিষ্ট আলিমে দ্বীন কালিয়ার কৃতি সন্তান জনাব মুফতি আব্দুল কাদের গৌহরী। আল্লাহ তাআলা সকলের কথাগুলি কোরআন এবং হাদিসের যে কথাগুলি হয়েছে আল্লাহ আমাদেরকে তা আমল করার তৌফিক দিন বলে আমিন। মাহফিলে আগত উলামায়ে কেরাম, সম্মানিত তৌহিদি জনতা, মুরব্বিয়ানে কেরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আলোচনা শুরুর আগে আবারও
আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আন্তরিকতার সাথে সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মেহেরবানি করে কোরআনী জলসায়, কোরআনী হালকায়, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মজলিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মজলিসে এসে বসার, আসার, কোরআনী আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? দিল থেকে সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করা যায় কিনা? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরে, যেহেতু আমার পরে আরো দুইজন অতিথি আলোচনা করবেন, আমাকে সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা। আমাকে এর ভিতরে এই কথাগুলো শেষ করতে হবে, কারণ তাদেরকেও সময় দিতে হবে। কি বলেন, ঠিক কিনা? এজন্য বেশি কথা না বলে ভূমিকা ছাড়াই আলোচনায় চলে যেতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই কথাগুলি বলার তৌফিক দেন যা আমার এবং আপনার দুনিয়া এবং আখিরাতের কল্যাণ বয়ে আনে। আল্লাহ যেন তা বলার তৌফিক দেন, বলে আমিন। আপনাদের সামনে আলোচনা করার জন্য কোরআনুল কারীমের একটি সূরা, সূরার নাম হলো সূরাতুন নাহল। কি বললাম? জোরে বলেন, আরো জোরে। আপনারা কি খুশি না বেজার? কেবল মাত্রই তো আসলেন নাকি? এত তাড়াতাড়ি যদি জিম লেগে যায় তাহলে সমস্যা। সূরার নাম কি? সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ হচ্ছে মৌমাছি। কি জোরে বলেন? মৌমাছি। মৌমাছির সূরা থেকে আলোচনা শোনাতে চাই, কিন্তু আবার এটা বুঝবেন না যে মৌমাছির সূরায় খালি মনে হয় মৌমাছির গল্প আছে। ব্যাপারটা কি তাই না? মৌমাছির সূরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। আল্লাহ তাআলা মাকড়সার নামে সূরা দিয়েছেন, পিপিলিকার নামে সূরা দিয়েছেন, গাভীর নামে সূরা দিয়েছেন, আছে না নাই? পুরুষের নামে সূরা আছে, মহিলাদের নামে সূরা আছে, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাকড়সা, পিপিলিকা, মৌমাছি, এই যে ছোট্ট ছোট্ট প্রাণীর নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বিনা কারণে অযথা এগুলি দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটি কথার মধ্যে আমাদের জন্য করণীয় শিক্ষা আছে না নাই? কাফের মুশরিকরা বলল, কোরআন আল্লাহ তাআলার বাণী, সারা বিশ্ব জাহানের যিনি রব মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামের মধ্যে মৌমাছির দৃষ্টান্ত থাকবে, মশা মাছির দৃষ্টান্ত থাকবে, পিপিলিকার দৃষ্টান্ত থাকবে। এটা হতে পারে না, এটা বেমানান, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ তাআলার কালাম হবে অতি উচ্চ, তার মধ্যে দৃষ্টান্ত থাকবে খুব বিরাট বিরাট কিছু, কিন্তু ছোট্ট ছোট্ট মশা মাছি মাকড়সার দৃষ্টান্ত এগুলি মেনে নেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথার উত্তর দিয়ে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোনো লজ্জা বোধ করি না। মাকড়সা, মশা, মাছি এরকম ছোট্ট ছোট্ট প্রাণীর উদাহরণ দৃষ্টান্ত পেশ করতে আমি আল্লাহ মোটেও লজ্জা পাই না। আল্লাহ তাআলা এই উদাহরণগুলি দিয়েছেন বান্দাকে বোঝানোর জন্য, দৃষ্টান্ত দিয়েছেন। আল্লাহ তাআলা এই কথাগুলির উপরে ঈমান এনে যারা ঈমানদার তারা বলবে, কুল্লুম মিন ইনদি রাব্বিনা, সব এসেছে একজনের পক্ষ থেকে। আওয়াজ করে বলুন, তিনি কে? আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এসেছে, এজন্য ঈমানদার এগুলি নিয়ে কোনো প্রশ্ন তুলবে না, বরং এগুলির উপরে বিশ্বাস করে সে বলবে এগুলি সব আল্লাহর পক্ষ থেকে, সব আমরা মেনে নিলাম। কাফের মুশরিক বেঈমানেরা তারাই কেবলমাত্র এগুলির সম্পর্কে প্রশ্ন তুলে তারা ঈমান হারা হবে,
ইমানদার হতে পারবে না, বরং কাফের মুশরিক বেঈমান হবে। জোরে কোন ঠিক না? সব এসেছে আমার আল্লাহর পক্ষ থেকে। মৌমাছির একটা চরিত্র আছে, স্বভাব আছে, অনেকগুলি কথা আসলে 1 ঘন্টায় আমি কিছুই বলতে পারবো না। যা পারা যায় আল্লাহ তৌফিক যা দেন সেগুলি আপনাদের সামনে উপস্থাপন করি। মৌমাছি ফুলে ফুলে বসে, কি বলেন ঠিক কিনা? যেখানে ফুল আছে, মধু আছে, মৌমাছি সেখানে আছে, কি বলেন ঠিক কিনা? আর আমাদের দেশে টেপা টেপা কালো কালো এক প্রকার মৌমাছি পাওয়া যায়, ওর নাম কি? জোরে বলেন। ওই ভাই বলছে ওর নাম গুয়ে মাছি। কি মাছি? জোরে বলেন। গুয়ে মাছিও মাছি, মৌমাছিও মাছি, পার্থক্য আছে না? মৌমাছি খোঁজে ফুল, মৌমাছি খোঁজে মধু, গুয়ে মাছি খোঁজে কি? পায়খানা কোথায়, আবর্জনা কোথায়, নোংরা কোথায়, সেখানেই গুয়ে মাছি। সরিষা ক্ষেত ফুলে ফুলে মৌমাছি ঘোরে, আর ওর মধ্যে বেচারা হয়তো কেউ যাওয়ার সময় আর সারতে পারে নাই, তাই আলির পরে পায়খানা করে রেখেছে। একটা মৌমাছিও পায়খানার ধারে আসে না, আসে? জোরে কর। কিন্তু গুয়ে মাছি ফুল রেখে কোথায় যায়? জোরে বলে। মৌমাছির মতো স্বভাব যাদের, তারা হলো কোরআন প্রেমিক। কোরআন আছে যেখানে, ইমানদাররা আছে সেখানে। মাহফিলে আসার পরেও যেমন গুয়ে মাছি সরিষা ক্ষেতের মধ্যে থাকার পরেও ভুলিয়ে না বসে, গুয়ের পরেও কোথায় বসে? মাহফিলে আসার পরেও কোরআনের মাহফিলে এসে ময়দানে না বসে মেলায় আড্ডা দিচ্ছে, আছে না? যারা বলেন আছে না? পথে পথে আড্ডা, দোকানে দোকানে আড্ডা। ওরা কি মৌমাছি না গুয়ে মাছি? যারা বলেন। এই যারা মাহফিলের জন্য এসেছেন ভাই, আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখতে চাই, মেহরবানি করে গুয়ে মাছির দলে যাবেন না। যারা মাহফিলের উদ্দেশ্যে এসেছেন, কোরআনের মাহফিলে এসে বসে পড়ুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কপাল খুলে দিতে পারে। জোরে কোন ঠিক না? সম্মানিত হাজিরিন, সূরাতুন নাহল এটি মাক্কি সূরা, বিশ্ব নবীর মাক্কি জীবনে নাজিলকৃত সূরা সমূহের মধ্যে অন্যতম একটি সূরা। আয়াত সংখ্যা 128, রুকু সংখ্যা 16। খুব বড় না হলেও একেবারে ছোট না, খুব বড় না হলেও একেবারে ছোট না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি নাজিল করেছেন। এই সূরার মধ্য থেকে 90 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কত নম্বর? 90। যারা বলে 90। এই আয়াতটি আমাদের খতিব সাহেব, ইমাম সাহেবরা জুম্মার দিন, শুক্রবারের দিন, আজকের দিন নাকি, এই দিনে জুমার যখন সানি খুতবা হয়, দ্বিতীয় খুতবা হয়, দ্বিতীয় খুতবার শেষে অধিকাংশ ইমাম সাহেবরাই সানি খুতবার শেষে আয়াতটি তেলাওয়াত করেন, পড়েন। মুসল্লি খুতবার কিছু না বুঝুক, অন্তত এই আয়াত তেলাওয়াত করলে বোঝে যে হুজুরের খুতবা শেষ হয়ে গেছে। খুতবা দেখেন, আপনারা বুঝবেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা 'আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। কি মনে পড়ে গেছে না? যখন আয়াত তেলাওয়াত করে মুসল্লি বুঝে ফেলে, আয়াত শেষ হওয়ার আগেই দেখা যায় পিছনে অর্ধেক দাঁড়ায় গেছে। কি রোগ আছে না? না, তো ইমাম সাহেব খুতবা শেষ করার আগে, মিম্বার থেকে নামার আগে দাঁড়ানো যাবে? কি বলেন, দাঁড়ানো যাবে? খুতবা শেষ হবে, তারপরে ইমাম সাহেব নামবে, এরপরে দাঁড়ান। ওরা এত ব্যস্ত মসজিদে আসলে, বাজারে যে অত ব্যস্ত না, সাত দোকানে আড্ডা দেবে ঘন্টার পরে 8 ঘন্টা, ব্যস্ত না। মসজিদে আসলে যেন কেমন যেন ওদের পায়ে আগুন লাগে, মসজিদে মন দাঁড়াইতে চায় না। এমন মুসল্লি আছে না? নেই? কোন মুসল্লি তো সপ্তাহের মুসল্লি, ও তো নিয়মিত মুসল্লি, কি বলেন ঠিক না? সপ্তাহে একদিন আসছে, পড়বে 2 রাকাত, আগেও নাই পরেও নাই, সালাম ফিরাইতে দেরি, ওরে আর খুঁজে পাওয়া যাবে না। আছে না? নাই? সম্মানিত হাজিরিন, এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত। হযরত ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, তিনি সর্বপ্রথম আমার জানা মতে খুতবায়
আয়াতটি তেলাওয়াত করেছিলেন। পরবর্তী সময়ে এখন আমরা প্রায় মসজিদেই প্রায় আলেম সাহেব, প্রায় খতিব সাহেব আয়াতটি তেলাওয়াত করেন। তাহলে আয়াতটির গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে না নাই? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে 700-এর অধিক আহকাম সম্পর্কিত আয়াত দিয়েছেন। বিধিবিধান, আইন কানুনের আয়াত আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাযিল করেছেন। আমরা আল্লাহ রব্বুল আলামিন যদি এই 700 আয়াত নাযিল না করেও যদি একটা আয়াত সূরা নাহলের 90 নম্বর আয়াত যদি আল্লাহ নাযিল করতেন, তাহলে একটি আয়াত 700 আয়াতের মতো যথেষ্ট হয়ে যেত। এটি একটি গুরুত্বপূর্ণ আয়াত। হযরত উসমান বিন মাযউন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি যখন ইসলাম গ্রহণ করি, ঝোঁকের মাথায় ইসলাম গ্রহণ করি। ঝোঁকে ভাই ইসলাম গ্রহণ করতেছে, প্রতিবেশী ইসলাম গ্রহণ করেছে, বন্ধু ইসলাম গ্রহণ করেছে, সবার সাথে আমিও ঝোঁকে কত কথা বলবো। তাকান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের দিকে। ওনারা চেনেন তো নাকি? নাম শুনছেন কোনদিন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কড়া মানুষ ছিলেন, রাসূল বলছেন, ওমর যেই পথে তুমি চলো ওই পথে শয়তানও চলে না। জোরে কর, ঠিক কি না? এত কড়া লোক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা ঘোড়া কিনেছেন। কি কিনেছেন? এক গরু বছর আমরা কিনি না হাটে বাজারে যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া কিনেছেন, খুব পছন্দ করে একটা ঘোড়া কিনলেন। কিন্তু ঘোড়ায় যখন চড়ে উনি কিছু দূর গেলেন, দেখেন ঘোড়াটার মধ্যে দোষ আছে। কি আছে? উনি চলে আসলেন, বিক্রেতাকে এসে বলছে, তোমার ঘোড়া আমি নেব না, তোমার ঘোড়ার এই দোষ। বিক্রেতা বলছে, ও কথা শোনা হবে না, আপনি যখন আমার কাছ থেকে নিয়েছেন আমার ঘোড়ার কোনো দোষ ছিল না। কোনো দোষ ছিল না। এখন দোষ প্রকাশ পেয়েছে আপনার কাছে, যে তা আমি নেব কেন? তাহলে এবার বোঝেন, মুসলিম জাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঠিক তো? প্রেসিডেন্ট বাদী হলেন, আর ঘোড়া বিক্রেতা বিবাদী আসামি হলেন। বিচারক হলো কাজী সুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে বিচার এসে গেল। প্রেসিডেন্ট মামলা দিয়েছে। প্রেসিডেন্ট কি দিয়েছে? মামলা দিয়েছে। আর ওই বিচারক রে যিনি নিয়োগ দিয়েছে তিনি কে? প্রেসিডেন্ট। কে নিয়োগ দিয়েছে? বাংলাদেশের প্রধান বিচারক রে নিয়োগ দেয় কিনা? প্রেসিডেন্ট নিয়োগ দেয়। আমার বন্ধুগণ, প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে, নিয়োগকৃত বিচারকের কাছে বিচার দিয়েছে। তাহলে তো ধারণা করা যায় ও বিচার দিয়ে এমনিতে প্রেসিডেন্টের পক্ষে যাবে কি? কিন্তু না না না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বিচারক শুনলেন, আর আসামি ঘোড়া বিক্রেতার কথাও রাসূল শুনলেন। আল্লাহর নবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, খলিফা আপনার মর্যাদা এই লোকটার চাইতে অনেক, আপনি অনেক মর্যাদার মানুষ, কিন্তু আজকে আমার আদালতে আপনিও যা, ওই লোকটাও তা। ওই লোকটাও এখন আর আদালতে আপনি প্রেসিডেন্ট না, এবং উনি যেমন একজন সাধারণ পাবলিক, আপনিও এখন আমার সামনে তাই। আদালতে বিচার হবে কে প্রেসিডেন্ট আর কে সাধারণ পাবলিক, এটা দেখা হবে না, বরং আদালতে বিচার হবে কিন্তু সুবিচার। ঠিক না? কাজী সুরাই বলতে বলতেই বললেন, আমার রায় হলো ঘোড়া বিক্রেতা যা বলেছে ওইটাই সঠিক। তার ঘোড়া যখন আপনি নিয়েছেন, কিনে আপনি নিজেই বললেন সে সময় কোনো ত্রুটি ছিল না, তাহলে অবশ্যই ঘোড়া বিক্রেতা দায়ী না। আপনার কাছে যে দূর ত্রুটি ধরা পড়েছে, অতএব ওটা আর ফেরত নেবে না। আমার বন্ধুগণ, আজকের প্রেসিডেন্টের বিরুদ্ধে যদি এরকম একখান রায় দিত প্রধান বিচারপতি, ওর চেয়ার থাকতো? জোরে বলেন, চেয়ার থাকতো? এই এক বিচারক একটু গাল মোড়া দিছিল না, তার একেবারে তাড়াতাড়ি দেনাম দিয়া ছুটি দিয়া বিদেশ। আছে না? না আমার এখন নাম ধরে ধরে বলা লাগে, আছে না? তাহলে প্রেসিডেন্টের বিপক্ষে রায় যাবে ও বিচারপতি চেয়ার তাই? কিন্তু বলেন তো দেখি, কাজী সুরাইয়ের চেয়ার চলে গেছে না আছে?
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকি হাসি দিয়ে আদালত থেকে বের হয়ে গেলেন। তিনি মেনে নিলেন কাজী শুরাই যে বিচার করেছে এটা ইনসাফ ভিত্তিক বিচার হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আর একজনের দিকে যাই। হযরত আলী চেনেন? নাম শুনেছেন কোনদিন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, বিশ্ব নবীর জামাতা। দাম কম না বেশি? কি বলে? বাংলাদেশের প্রেসিডেন্ট আর আমেরিকার প্রেসিডেন্ট? আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম হারিয়ে গেছে। যা গায়ে দিয়ে যুদ্ধ করে ওরা কয় বর্ম। ওরা কি কয়? বর্ম হারিয়ে গেছে। বর্মটা একজন ইহুদি পাইয়া সে দৌড় মেরে বাজারে বিক্রি করতে চলে গেছে। আমাদের এরকম হয় না, এই বছর সাইকেল রাখছি, অন্য সাইকেলটা চুরি করে নিয়ে কালিয়ার বাজারে বেচতে চলে গেছে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়েছেন, দেখেন তার বর্মটা ইহুদি বিক্রি করতেছে। হাত ধরে বলছে, এই বর্ম কার? এই বর্মতে আমার, তুই বেচিস কেন? যে কি কোন আপনার বর্ম? এটা এখন কার? ধরে বলে এটা তো আমার। কারণ হাতে আছে যার, জিনিসও তার। হাতে আছে যার, না কথা বোঝেন না? জিনিস হাতে আছে যার, জিনিসও দখল বলে একটা কথা আছে, এটা তো বুঝবেন। জমি দখলে যার, জমিও তার। যদি কেউ উল্টে দাবি করে তাহলে দলিল আনো, ফরসা আনো, তারপরে সার। কি বলেন, ঠিক কি না? ইহুদি বলছে আপনার যে বর্ম তার প্রমাণ কি? এটা তো আমার কাছে, এটাই হলো বড় প্রমাণ, দখল আমার, জমিটাও আমার, বর্ম আমার। বর্ম কার? আমার। তা আমি বেচবো না, তো আপনি বেচবেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার দিলেন কার কাছে? কাজী শুরাই এখনো বিচারক আছে অনেক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিচারক ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিচারক ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় বিচারক ছিলেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে উমাইয়া খেলাফতে উমাইয়ার প্রথম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায়ও তিনি খেলাফতের দায়িত্ব, তিনি বিচারের দায়িত্ব পালন করেছে। ওই লোকটা যদি ন্যায় বিচার না করতো, এতগুলো খলিফা ওনারা রাখতো? জনগণ রাখতো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মামলা ঠুকে দিলেন, আদালতে চলে গেলেন। কাজী শুরাইর কাছে যখন বিচার দেওয়া হলো, কাজী শুরাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কথা শুনলেন, তিনি খলিফার কথাও শুনলেন। মামলা দিয়েছে কিন্তু প্রেসিডেন্ট, মনে আছে তো? তিনি প্রেসিডেন্টের কথাও শুনলেন, আবার ইহুদির কথাও তিনি শুনলেন। এবার চিন্তা করেন, একজন মুসলিম জাহানের খলিফা, আর একজন হলো অমুসলিম, আর একজন কি? বিচার হচ্ছে ইসলামী আদালতে। কোন আদালতে? ইসলামী আদালতে বিচার হচ্ছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বিচারক বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনার অনেক মর্যাদা, আপনার অনেক সম্মান, তবে আমার এই আদালতে আপনিও যেমন, ইহুদিও তেমন। ইহুদিও এখন কিন্তু আপনি আমার সামনে প্রেসিডেন্টও না, আর ওই ইহুদিও আপনার সে দামি কম না। কারণ আমার এই আদালতে বিচার হবে ইনসাফ ভিত্তিক বিচার, ন্যায় ভিত্তিক বিচার হবে। এখানে কোনো পক্ষপাতিত্ব করার সুযোগ নাই, দলাদলি করার সুযোগ নাই, কে প্রেসিডেন্ট আর কে প্রজাটা দেখার সময় নেই। জোরে কণ্ঠে না আমার বন্ধুগণ, কাজী বলছে, আমিরুল মুমিনিন, এই বর্ম যে আপনার, তার প্রমাণ কি? সাক্ষী লাগবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, কাজী, আমার সাক্ষী হলো আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা। কে সাক্ষী? ছেলে সাক্ষী। আর একজন সাক্ষী হলো আমার দাস। কাজী শুরাই ডাক দিয়ে বলছে, শোনেন খলিফা, বাবার পক্ষে ছেলের সাক্ষীও মানা যাবে না, আর মুনিবের পক্ষে তার দাসের সাক্ষীও গ্রহণযোগ্য না। অতএব আপনি দুইটা সাক্ষী দিয়েছেন, একটাও আদালতে গ্রহণ করা গেল না। বলেন আপনারা আর কোন সাক্ষী আছে নাকি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না, আমার আর কোন সাক্ষী নেই। কাজী শুরাই ডাক দিয়ে বলছে, তাহলে খলিফা শোনেন, আমারও আর কিছু করার নেই। আমার রায় হলো, যেহেতু বর্মটা ইহুদির কাছে, অতএব বর্মটা তার। আপনি যেহেতু সাক্ষী প্রমাণ উপস্থাপন করতে পারলেন না, অতএব আদালতে কিন্তু আপনার পক্ষে রায় হলো না। ঠিক না? হযরত আলী একটা মিসকি হাসিতে ইহুদির সাথে গলাগলি করে আদালত থেকে বের হয়ে আসলেন। ইহুদি ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আসলে বর্মটা তো আপনার।
আসলে বর্ম কার? আপনি যখন ফিরে আসতেছিলেন, আপনার হাওদা থেকে সওয়ারি থেকে বর্মটা পড়ে গিয়েছিল, পিছনে আমি ছিলাম। আমি বর্মটা পেয়ে বাজারে বিক্রি করতে এসেছিলাম। আসলে বর্ম আপনার, বর্ম আমার না, আপনি নিয়ে যান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না না না, এখন আর এটা নেওয়া যাবে না, কারণ আদালত তোমার পক্ষে রায় দিয়ে দিয়েছে। আদালত কি করেছে? তোমার পক্ষে রায় দিয়েছে, এখন আর ওটা আমি নিতে পারবো না। ইহুদি বলছে, এটাই যদি হয় ইসলামের বিচার, তাহলে আর দেরি কেন, পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আইন দ্বারা যদি বিচার করা হয়, অমুসলিম মুসলিম সবাই সুবিচার পায়। কে আমির, কে প্রজা, কে সাধারণ পাবলিক, আর কে প্রেসিডেন্ট, সেটা দেখা হবে না। আল্লাহর আদালতে, আল্লাহর আইনের কাছে, ইসলামের আদালতে সবাই সুবিচার পাবে, এটা নিশ্চিত। কিনা জোরে পান? কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী সুবিচার কায়েম হবে। অতএব সবাই সুবিচার পাবে, এতে কোনো সন্দেহ নাই। এখন ইহুদি যেহেতু স্বীকার করে নিয়েছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ভাই তুমি যখন ইসলাম গ্রহণ করেছো, এখন আমার দিনী ভাই, এ বর্ম আমি তোমাকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। এটা ইসলামের বিচার নাকি? যারা বলেন এটা কি? এটা ইসলামের বিচার। কিসের বিচার? আমার বন্ধুগণ, সময় তো শেষ হয়ে গেল। তাহলে বলছিলাম, ইনসাফ যদি কায়েম করতে হয়, ইনসাফ যদি প্রতিষ্ঠিত করতে হয়, সমাজের বৈষম্য যদি দূর করতে হয়, তাহলে আল্লাহর কোরআন দ্বারা বিচার করা লাগবে। জোরে কোন ঠিক না? তাহলে আল্লাহর কোরআন দ্বারা বিচার, আল্লাহর কোরআনই সমাজে প্রতিষ্ঠিত হোক, ইসলামী আইন প্রতিষ্ঠিত হোক। দেখতে চাই যারা দুহাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। এখন খালি আমার ওয়াজ শুনলেন, কিন্তু চান ইসলামী শাসন আসুক, কিন্তু কাজ করার বেলায় নাই। আকাশ থেকে ফেরেশতা নাজিল হয়ে কিন্তু এদেশে ইসলাম কায়েম করে দেবে না? দেবে? জোরে বলেন। এই ইসলাম কায়েমের জন্য কাজ করবে কারা? বসে বসে এখানে ওয়াজ শুনলেন যারা, ঠিক কিনা? আমার বন্ধুগণ, এজন্য ইসলাম যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, কোরআন যাতে প্রতিষ্ঠিত হয়, ইসলামী আইন কানুন যাতে সমাজে প্রতিষ্ঠিত হয়, এজন্য লড়াই সংগ্রাম আছে না নাই? যারা বলেন আছে না নাই? ও লড়াই সংগ্রাম করতে গেলে ঝুঁকিও আছে না নাই? ওই ঝুঁকি মোকাবেলা করে ইমানদার যখন সামনে এগিয়ে যাবে, পিছপা হবে না। অবশ্যই সমাজের মধ্যে সমস্ত অনাচার, অবিচার, কুবিচার, সমস্ত জুলুম নিপীড়ন সমাজ থেকে উচ্ছেদ হয়ে একটি সোনালী সমাজ, বৈষম্যহীন সমাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। ঠিক না বন্ধুগণ? আমার আর সময় নেই, যেহেতু 1 ঘন্টা সময় শেষ হয়ে গেছে। তাহলে বলছিলাম, আল্লাহ আদেশ করেছেন কয়টা? 3টা। বললাম কেবল কয়টা? তাও ছেড়ে ছুড়ে দিয়ে কোন রকম একটা বোঝানোর চেষ্টা করেছি। 2 নম্বর, আল্লাহ বলছেন ইহসান করো, সদাচার করো, সদাচার করো। আজকে সমাজে আদলও নাই, ইহসানও নাই। এজন্যই তো কবি আক্ষেপ করে বলেছেন, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, ভুলেছি আদল, ভুলেছি ইহসান, কি করে পাবো খোদারি রহমত, সবারই কিসমতে